ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, যারা অনলাইনে ট্রেনের টিকিট কাটতে চান তাদের জন্য কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। তো কি সেই নতুন নিয়মগুলো একটু বিস্তারিতভাবে আমরা জেনে নিই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন বাংলাদেশ রেলওয়েতে নতুন 3টি সেবা যুক্ত হয়েছে। 15/2/2023 তারিখে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। রেলওয়েতে নতুন নতুন রেল যুক্ত হয়েছে, তারপরে অনলাইন টিকিটিং ব্যবস্থা করা হয়েছে। তো সেই হারে কিন্তু যাত্রীর সংখ্যাও বেড়েছে, কিন্তু সেই তুলনায় রেলের আয় কিন্তু বাড়েনি। সেজন্য টিকিট কালোবাজারি অন্যতম কারণ। তো এই সকল সমস্যা সমাধানের জন্য টিকিট যার ভ্রমণ তার এই স্লোগানকে সামনে রেখে রেলওয়েতে 3টি সেবা চালু করা হয়েছে। তো এই 3টি সেবা হলো, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে NID অথবা জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। তো আগে যখন আমরা অনলাইনে টিকিট কাটতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই NID বা জন্ম নিবন্ধনের কোনো বাধ্যবাধকতা ছিল না। আমরা আমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সেখানে ঢুকে কিন্তু আমরা আমাদের রেলের টিকিটটা আমরা কাটতে পারতাম। তো এখন যেহেতু অনলাইনে এটা বাধ্যতামূলক করা হয়েছে, তো সেহেতু আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেটাকেও NID অথবা জন্ম নিবন্ধন দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে। তো কিভাবে আপনি ভেরিফাই করবেন সেই বিষয়টি আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করছি। তো যারা পুরাতন নিবন্ধনকারী তাদের ক্ষেত্রে প্রথমেই আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে eticket.railway.gov.bd ওয়েবসাইটে অথবা রেল সেবা অ্যাপ সাইন ইন করবেন। তারপরে NID নম্বর, জন্ম তারিখ লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। NID নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করালে যদি NID নম্বরটি পূর্বে ব্যবহার করা না হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। আর যারা নতুন নিবন্ধনকারী তারা eticket.railway.gov.bd ওয়েবসাইটে অথবা রেল সেবা অ্যাপে গিয়ে সাইন আপ করতে হবে এবং সঠিক NID নম্বর, জন্ম তারিখ ভেরিফাই পূর্বক অন্যান্য তথ্য সাপেক্ষে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে। তো কিভাবে আপনি নতুনভাবে এখানে নিবন্ধন করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর যারা অফলাইনে বা SMS এর মাধ্যমে টিকিট কেটে থাকেন তাদের জন্য মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BR, তারপরে স্পেস দিবেন, তারপরে NID নম্বর, তারপরে স্পেস দিবেন, তারপরে হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখের ফরম্যাটটা হচ্ছে প্রথমে জন্ম সাল, তারপরে মাস, তারপরে দিন। এটা লিখে আপনারা SMS পাঠাতে হবে 26969 নম্বরে। ফিরতি SMS এর মাধ্যমে নিবন্ধন সফল বা ব্যর্থ হয়েছে কিনা তা জানিয়ে দেওয়া হবে। তো এই অনলাইনে টিকিট কেটে রেল ভ্রমণের জন্য কিছু শর্তাবলীও আরোপ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। সেটা হলো 12 থেকে 18 বছর বয়সী যাত্রীগণ পিতা বা মাতার নাম ও NID দ্বারা নিবন্ধনকৃত রেলওয়ে অ্যাকাউন্ট অথবা জন্ম সনদ নম্বর ও জন্ম নিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে নিবন্ধনকৃত অ্যাকাউন্ট দ্বারা পৃথক বা এককভাবে টিকিট ক্রয় করতে পারবেন। এরূপ ক্ষেত্রে টিকিটের উপরে মুদ্রিত নামের সাথে যাত্রীর সম্পর্ক যাচাইয়ের জন্য ভ্রমণকালে বাধ্যতামূলক জন্ম নিবন্ধনের সনদ ফটোকপির সঙ্গে রাখতে হবে। আর 2 নম্বরে হচ্ছে বিদেশি নাগরিকগণ পাসপোর্ট নম্বর প্রদান এবং পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন। সফলভাবে NID, পাসপোর্ট, জন্ম নিবন্ধন যাচাইপূর্বক নিবন্ধন ব্যতীত কোনো যাত্রী আন্তনগর ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন না। রেলে ভ্রমণকালে অবশ্যই যাত্রীকে NIDর ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্রের সাথে টিকিটের উপর মুদ্রিত যাত্রীর তথ্য না মিললে যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্ত করা হবে এবং রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীরা 16 ফেব্রুয়ারি 2023 থেকে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে সিস্টেমের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। দেশের বিভাগীয় শহরের রেল স্টেশন এবং আন্তনগর ট্রেন প্রারম্ভিক স্টেশনসমূহে সর্বসাধারণের নিবন্ধন প্রক্রিয়া সহযোগিতা করার জন্য একটি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ 2 নম্বর যে সেবাটি চালু করেছে সেটা হলো রেল POS মেশিন, অর্থাৎ পয়েন্ট অফ সেলস। এই মেশিনটির মাধ্যমে আপনি যদি বিনা টিকিটে রেলে ভ্রমণ করেন তাহলে আপনাকে তাৎক্ষণিকভাবে সেখানেই রেলের মধ্যে আপনাকে জরিমানা সহ টিকিটের দাম দিয়ে তারপরে টিকিট সংগ্রহ করতে হবে। তো এই মেশিনটির ফলে কিন্তু জাল যে টিকিট দ্বারা ভ্রমণ করা হয় ট্রেনে, সেই জাল টিকিটও খুব সহজে শনাক্ত করা যাবে।
3 নম্বর যে সেবাটি চালু করা হয়েছে সেটা হলো অনলাইনের মাধ্যমে টিকিট রিফান্ড। অর্থাৎ আমরা আগে কিন্তু অনলাইনে টিকিট কাটার পরে সেই টিকিট রিফান্ড করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্টেশনে গিয়ে তারপরে কিন্তু আমাদেরকে সেই টিকিট রিফান্ড করতে হতো। তো এখন থেকে অনলাইনে সেই সিস্টেমটি চালু করেছে, এর ফলে আমাদের সময় এবং খরচ দুটোই কিন্তু সেভ হবে। এই সকল সেবা 1 মার্চ 2023 তারিখ থেকে কার্যকর করা হবে। তো আশা করি রেলওয়ে কর্তৃপক্ষ যে 3টি সেবা চালু করেছে অবশ্যই আমাদের জন্য খুবই উপকারী হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।